দেখেন সাগর পাড় আসছিলাম, আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো কিভাবে কিভাবে আসছি, কোথায় দিয়ে। সাগর পাড় অনেকে মাছ ধরতেছে, আমরা যাইতেছি এই পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে 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 সাগর পাড়ে এসে পৌঁছাইছিলাম। আপনাদের ফুল ভিডিও দেখাবো, সাথে থাকেন, দেখতে থাকেন যে কিভাবে আসছি। এদিকে বাংলাদেশের মতো দড়ি টাঙ্গিয়ে দোলনা আছে একটা, আর অনেক বড় বড় পাথর। আর তো পাহাড় তো দেখতেই আছেন, ফুল পাহাড়, মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, কাঁচাই বলতে পারেন, কাঁচা রাস্তাই। সাগর। আমি হাঁটতে হাঁটতে পিছিয়ে পড়ে গেছি, আপনাদের দেখাইতে গেলে, ভিডিও করতে গেলে একটু টাইম লাগে। আমার সাথে আরো দুইজন আছে, ওদেরকেও দেখাবো, সাথেই থাকেন। ও একা একা জঙ্গলের ভিতর দিয়ে দৌড় দেই, যদি ভাই কোনো ছিনতাইকারী ধরে এই জায়গা থেকে ছুটে যাওয়ার কোনো অপশনই নাই। তারপরও ভিডিও বানাইতেছি, কোনো ভয় নাই। দেখেন চারপাশে আমি একা, সব আমার রেখা আগে চলে গেছে। অস্থির না? নারকেল গাছটি অস্থির, চিকন চিকন, অনেক লম্বা, তো অনেক নারকেল বেড়ে আছে। এটা মনে আরেকজনের জায়গা টিন দিয়ে বাংলাদেশের মতো বেড়া দিয়ে রাখছে। অনেক নারকেল গাছ আছে দিকে। ছুটির দিন বাসায় বসে না থাকা, মাঝে মধ্যে ঘুরতে বেড়াবেন, প্রকৃতি দেখবেন, পাহাড়ে আসবেন, সাগরে আসবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, ন্যাচারাল হাওয়া। সবাই এরা আমার জন্য দুইজন দাঁড়াই আছে, আমি অনেক পিছিয়ে পড়ে গেছিলাম একা একা, ভাগ্য ভালো রাখলেন। এই হাই দো, ভিডিও চলতেছে। চলে যেতেছে এখন। ইব্রাহিম ভাই ঘোরাঘোরা করে কেমন ফিলিং? বিউটিফুল প্লেস, এবং সবাই যখন ছুটি পান বন্ধু আসবেন, এসে বীজটা উপভোগ করে যাবেন। বীজটার নাম কি বলে দেন? বীজটার নাম হচ্ছে, ওকে শুনলেন তো, ব্রিজের নাম হলো প্যান্তাইশান। মানে বেশি দূরে না, যদি কেউ এয়ারপোর্টের আশপাশে থাকেন, ওইটার পিছনের সাইডে, এয়ারপোর্টের পিছনে, পেনাঙে, পোলাও পেনাঙে, এয়ারপোর্টের পিছনে, বেশি টাইম লাগে না, এই তো হালকা পাতলা। সবাই আবার এমন গাড়ি দিয়া চলাচল করে, অনেক ইয়া তো। এই তো আবার ফটোশুট চলতেছে। দেখেন অনেক বড় বড় পাথর, চারিপাশে পাহাড় আছে, পাথর, নারকেল গাছ, ন্যাচারাল ভিউ যা বলে আর কি। সাথে সাগর পার তো আছেই, অস্থির বাতাস চলতেছে। সবাই আবার হোন্ডা নিয়ে চলে আসে ঘুরতে, অনেক ভালো। নারকেল গাছটি অনেক অস্থির, অনেক বড় বড় নারকেল গাছটি, বিশাল চিকন, অনেক বিশাল। এটা হলো আমাদের টিমের হিরো। পাথরটা দেখ, কি দেখাবো, যাই দেখা, অনেক বড় বড় পাথর। ব্যস্ত থাকেন, কোথায় দিয়ে আসছে। আপনাদেরকে দেখা যাইতেছে কোন কোন দিক দিয়ে আসছি, দেখতে থাকেন। এটা হলো নিচে, নিচে দেখা যায় না, এদিক দিয়ে সাগর আছে, বাট অনেক নিচে তো, তাই।
চিন্তা করি বড় অজগর সাপ আছে কিনা। তো সাপ থাকলে তো ডেঞ্জার। রাত হয়ে গেছে মোটামুটি, চলে যাইতেছি, সন্ধ্যা সময় তো এই জন্য চলে যাইতেছি। বাংলাদেশের থেকে ভয়ঙ্কর রাস্তা, তো বড় বড় পাহাড়, পাহাড়ের জিপা দিয়ে কাইটা কেটে রাখছে হালকা পাতলা মাটির রাস্তায় এটা যাইতেছি। নিজে হাইটা যাইতে কষ্ট, তারপরও ক্যামেরা ধরে রাখছে যাতে আপনারা দেখতে পারেন। যারা সময় পাবেন চলে আসবেন, অনেক সুন্দর। যদি ন্যাচারাল ভিউ চান তাহলে চলে আসতে পারেন। বাংলাদেশের মতো আবার এই জায়গায় এসে কারেন্টের তারও দেখলাম, এদিকে কারেন্টের লাইন উপর দিয়ে দিছে। এমভাবে নর্মালি শহরের ভিতরে মালয়েশিয়াতে কারেন্টের লাইন সব মাটির নিচে, কিন্তু এই জায়গায় এসে দেখি আবার উপরের দিক দিয়েও আছে। ভিডিওটা অনেক বড় হইব, ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে সুন্দর উপভোগ করতে পারবেন যে আমরা কোন জায়গা দিয়ে কোথায় গেছিলাম ঘুরতে। উফ, আমরা তিনজন, মাঝে মধ্যে যে একজন আসে, এই তো এদিক দিয়ে অনেকে জঙ্গলের ভিতরে হয়তো বা যায়, দেখা যায় মানুষ হয়তো বা চলাচল করছে। আর এটা তো নর্মালি মাটির রাস্তায় আমাদের এলাকার মতোই। ওদিকে মনে হয় একটা ফার্ম আছে, ছাগল আর ভেড়া টেরা আছে মনে হয়, এই জন্য। কেমন দেখেন, গুহার ভিতর দিয়ে যাইতেছি আমরা তিনজন। আহ, একটু আগে যেটা গেছে, হ্যাঁ একটা ডিসকভারিতে একজন দেখায় না সাপ কোথাও সবকিছু দেখায়, এই জায়গাও সবকিছু আছে কিন্তু আমরা খাইতে পারবো না দেখে দেখাইতে পারতেছি না। নিচে ট্রেনের ঘর আছে। হুম, দেখেন মাটি কাইটা, পাহাড় কাইটা একদম সুরঙ্গ করে দিচ্ছে, এদিক দিয়ে হাইটা মানুষ ভিতরে ঢুকে। হুম, এই এদিকে বাংলাদেশের মতো টিনের ঘর। এখন যাইতেছি রেস্টুরেন্টে, রেস্টুরেন্টও দেখেন এত পাহাড়ের উপরে। এখন যে কি খাবো আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। হ্যাঁ, এদিকে ছাগল আছে, চাইলে এসব গাড়িতেও গোটা যায়। যদি এই জায়গায় না আসেন তাহলে বুঝবেন না, এই দেখে আম ধরে রয়েছে। আম এক- একদম গ্রাম। এই টিনের ঘর, পাকার ঘর, সবার হুন্ডা আছে। এই সবকিছু এই জায়গায় মুরগিও পালতেছে, ময়লা টেলা ফেলায় রাখছে। এই আর সীমানা চলে আসছে, আমরা এই জায়গায় গেছিলাম, এর ভিতরে সবকিছুই আছে। পান্তা ইসা বেশ। ওকে, আজকের মতো ঘোরাঘাড়া শেষ। ব্লগটা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন, একটু বড় হইব বাট মজা পাইবেন। কোথায় কোথায় দিয়ে সাগর পার গিয়েছিলাম, আবার কোন দিক দিয়ে আসছি, সবকিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। সবাই একটু দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কারো যদি সময় হয়, পেনাং এ থাকেন, আশপাশে থাকেন, তো এটা বেশি দূরে না, পেনাং এয়ারপোর্টের পাশেই আহ, পান্তায় আসা, চলে আসবেন। ওকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।